আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা হয়তো ফেসবুকের মধ্যে থেকে প্রথম পেমেন্টটা আজও পাননি তাদের জন্য, হয়তো যাদের অলরেডি হয়তো সম্পূর্ণ ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলেছেন বা হয়তো আর্নিংটাও আপনার $25 উপরে হয়ে গেছে, তবু কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কারণ দেখুন, আমার এখানে আমি দেখাইতেছি একটা অ্যাকাউন্টের মধ্যে, এই যে আমার এখানে হয়তো $25 হলে অ্যাকাউন্টে ঢুকে, দেখুন এখানে কি বলছে, $26.13 এখানে অলরেডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এত অ্যাকাউন্ট নাম্বার আগস্ট 21, 2026 পাঠিয়েছিল, কিন্তু ফেল হয়েছে। তো এই ফেল হওয়ার কারণটা কি এবং এটা সলভ করব কিভাবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি সর্বপ্রথম আমার এই পে আউট অপশনটার মধ্যে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো ক্লিক করার পর দেখুন কি বলছে, এখানে এখানে আছে 26.13 ফেল্ড সেন্ড আগস্ট 21, 2026। তো এখানে স্ট্যাটাসে দেখাচ্ছে আর্নিং মানে 1 জুলাই 2025 থেকে জুলাই 31, 2026 পর্যন্ত। তো প্রসিড, এখানে প্রসিড হয়েছে আগস্ট 18, 2026। আর এখানে নিচে আছে ফেল। এই দুইটা অপশন মানে রাইট আছে, কিন্তু এটা ফেল মারছে। তো ফেল মারার কারণটা কি নিচে লেখা আছে দেখুন, ইউ ডিড নট রিসিভ দিস পেমেন্ট বিকজ অফ অ্যান ইস্যু উইথ ইয়োর পেআউট মেথড। টু গেট পেড আপডেট ইয়োর পেআউট মেথড। তো এখানে বলছে যে আমি এই পেমেন্টটা রিসিভ করতে পারিনি, কারণ একটা ইস্যু আছে, যে ইস্যুটা মেথড সলভ করার জন্য আমাকে নাকি পে আউট অপশনটা আপডেট করতে হবে। তো সেই আপডেটটা কিভাবে করব এবং কীরকম, দেখুন এখানে আমার ট্রানজাকশন আইডি দিয়ে দিছে, পে আউট আইডি দিয়ে দিছে, পে আউট মেথড, এখানে অ্যাকাউন্ট আছে, সব কিছু ঠিকই আছে। তারপরও যদি এখানে কি বলছে দেখি, এখানে আপডেটের মধ্যে দেখি আপডেট ইয়োর পে আউট মেথড, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখি কি আসে। তো অপেক্ষা করবেন অল্প সময়, লোড নেওয়ার পর দেখুন এখানে আছে ইউনাইটেড স্টেট। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম, আইএফসি কোড, এখানে সুইপ কোড মানে আইএফএসসি কোড লাগবে। তো এগুলো আমাকে আপডেট করতে বলছে। তো আপডেটটা কোথা থেকে করব, এখানে স্টেট, এখানে ইউনাইটেড স্টেট আছে আমার, এখানে ঠিকই আছে বোধহয়, আমি মনে করি। তো ইউনাইটেড স্টেটটা ঠিকই আছে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখতে বলছে এবং অ্যাকাউন্ট সুইপ কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, কারণ আমার এখন অ্যাকাউন্টটা এখানে যেটা অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তো আমার নামটা বসিয়ে দিলাম এবং সুইপ কোডটা তো আমার মনে নেই, অ্যাকাউন্ট নাম্বারটা, কারণ এই দুইটা অপশন আপডেট করার পর এখানে লিঙ্ক ব্যাংক, এই ব্যাংকটা হয়তো এখানে করতে হবে। তো এখানে বলা হয়েছে যে আমি যদি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট করার পরে, সব কিছু আপডেট করার পর, তারপর এখান থেকে আমি হয়তো লিঙ্ক ব্যাংকের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার কি হবে, এটা আমি আর তাদেরকে পারমিশন দেওয়া হবে যে এটা আমার অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্টটা যেটা আমি পে অর্ডার জন্য দিয়ে দিয়েছিলাম সেটা আমার কনফার্ম হয়ে গেল। তো এইটুকু কাজ করার পরে লিঙ্ক করে দিলে এটা আপনার পে আউটটা হয়ে যাবে। এখানে কোনো চার্জেস নেই, ঠিক আছে। এখন হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা এখন আপডেট করা দেখাবো। দেখুন এইভাবে উপরের দিকে একটা সেটিং আইকন দেখতে পাবেন, এই সেটিং আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে নামটা শো করবে এবং ব্যাংকের অ্যাকাউন্টের কোন ব্যাংকের অ্যাকাউন্ট এবং নাম্বার লাস্টের 4 ডিজিট দেখাবে। এটার মধ্যে আপনি রোমার কাছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার নামের পাশে আপডেট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যেটা ফেসবুকের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে। তো আমার দেখুন এখানে এই যে উপরের দিকে দেখাবে কোন নাম্বারটা, লাস্টের 2টা ডিজিট দেখাবে। তো যাই হোক, আমার ওটিপিটা এসে গেছে, আমি এখানে ওটিপিটা বসিয়ে দেব। আমি ওটিপিটা বসিয়ে দিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। আপনিও এইভাবে করবেন। করার পর দেখুন এখানে 3টি অপশন পাবেন। এখানে একটা অপশন আছে ব্যাংকে ট্রান্সফার, একটা হচ্ছে ওয়্যারলেস ওয়্যার ট্রান্সফার এবং একটা হলো পেপ্যাল অ্যাকাউন্ট। তো এই 3টি অপশনের মধ্যে সর্বোচ্চ আমাদের বেশিরভাগ মানুষে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, তার জন্য অ্যাকাউন্ট প্রথম অপশনটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি যেটা করতেছি, আপনারাও এইভাবে করতে পারেন। এটা করলে আপনার সুবিধা একটা, যে $25 হলেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি ওয়্যার
ট্রান্সফার করেন তাহলে সেটা আপনার $100 হতে হবে, এবং পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে আপনার ইউএস যারা থাকে তাদের জন্য সেটা। তো যাই হোক, এখানে আমি আমার নাম সম্পূর্ণ, এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে। তো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেটা আছে ব্যাংকের অ্যাকাউন্টের খাতার থেকে আমি দেখে দেখে এগুলো সম্পূর্ণ ফিল আপ করে নেব। তো প্রথমত অপশনটা হলো আপনার আইএফসি কোড, যেটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। আইএফসি কোডটা আমার বসানো হয়ে গেল, আপনারাও দেখে দেখে বসিয়ে দেবেন যাতে ভুল না হয়। ভুল হয়ে গেলে কিন্তু আবারও এরকমই সমস্যা আসবে। তো যাই হোক, আমি এখানে আমার আইএফসি কোডটা বসিয়ে দিলাম, তারপর বসাতে হবে আমার অ্যাকাউন্টের নাম্বারটা। তো আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে যে অ্যাকাউন্টটা আমার আগে ছিল সেই অ্যাকাউন্টটাই দিতেছি। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সম্পূর্ণ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে একবার ক্রস চেক করে নেবেন। আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি যদিও বসাইছি তবুও আমি একবার ক্রস চেক করে নিলাম। যদি অ্যাকাউন্টের নাম্বারটা ভুল হয়ে যায় সমস্যা আসবে, যার জন্য আমি আরেকবার চেক করে নিলাম। তারপর এখানে কানেক্ট টু পে আউট, তো এখানে আমি ক্লিক করার সাথে সাথে অল্প লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন অল্প সময় নেবে, কারণ এটা আপডেট হইতে নেটের উপরে ডিপেন্ড করে, প্লাস আপনার অল্প সময়ও নেয়। তো সময় নেওয়ার শেষে দেখুন আমার এইভাবে একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আমাকে সময়সীমা দিয়েছে, যে সময়সীমার ভিতরে নাকি আমার কামটি কমপ্লিট হবে। তো এখানে দেখাইতেছে 27শে আগস্ট 2026 এই তারিখটা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এটা অপেক্ষা করার পর যেগুলো আপডেট আসে সেই আপডেটগুলো অবশ্যই আপনারা দেখবেন এটা সলভ হয়ে যাবে। যদি কিছু কারণবশত হয়তো সলভ না হয় তাহলে আপনার এই বিষয়টা আপনারা অবশ্যই জানাবেন, আমি ঠিক করে দেব পরবর্তীতে পার্টের মধ্যে। তো কারণ এখন দেখুন আমার এই ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্তই। তো পরবর্তীতে অন্য পার্ট নিয়ে আপনাদের কাছে দেখাবো, কারণ এটা 5 দিন সময় লাগে। এই 5 দিন পরে আবারও আপনাদের সাথে সেম ভিডিও আমি শেয়ার করব। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি একটুখানি উপকারে এসে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো এইভাবে যদি আপনারা করেন অবশ্যই আপনাদের হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি দেখে কিছু উপকারে আসলো। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। খুদা হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।